আজ সকাল সকাল এসেছি বাপের বাড়িতে। গুড মর্নিং জানিয়ে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। মুগ সেদ্ধ খাওয়া হচ্ছে না, শুধু মুগ সেদ্ধ না, ওই যে সাবু ভেজানো আছে, সাবু মুগ, শুধু আলু সেদ্ধ আর মুগ সেদ্ধ এগুলো তো এখন খেতে হবে না, মুড়ি না কিছু, ফল। আজকে দিদাকে একটু জল দেব, খাবার জল, তো তার জন্যই আমার আজকে সকাল সকাল আসা। তো কর্তা স্কুল যাওয়ার আগে আমাকে ছেড়ে দিয়ে গেছে। আমি এখানে একদম পুকুরে এখানে দিদার কাজ হচ্ছে, তো সেখানেই আমি স্নান সেরে একদম এক ডুব দিয়ে ওখানেই খাবার দাবার দিয়ে তারপরে বাপি গিয়ে ছেড়ে দিয়ে আসবে। ছোটো থেকে অনেক খাইয়েছে, পরিয়েছে, মানুষ করেছে, একটা দিন তাকে না খেতে দিলে হয়? তার আত্মার শান্তি কামনার জন্য এসে আর কি খাবো, মা আমাকে ওই জন্য শশা কেটে দিচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে, আমি ওটাই একটু এখন খাচ্ছি। ব্যাস ব্যাস, আর দিও না। বাড়ি ফিরে চলে এসেছি, বাপি ছেড়ে দিয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়েছি। আজকে করেছি লাউ ডাঁটা চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে, কাঁঠাল বীজ ছিল, মাছ ভাজা আর বিরির ডাল করেছি। এই দিয়েই আজকে ভাত খাবো। তো সকালে রান্নাবান্না সেরে আমার কর্তাকে বলেছি তুমি ঠাকুর পুজো করে দাও, নইলে গপু রয়েছে তো ওর খেতে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য ও ঠাকুর পুজো সেরে দিয়েই আমাকে খাওয়া দাওয়া করে ছেড়ে দিয়ে এসেছিলো। তো সন্ধ্যেবেলায় বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। গণেশ চতুর্থীর ব্লগ তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, ভিডিওগুলো ছাড়তে অনেকটা দেরি হচ্ছে, অনেক ভিডিওই এখনও পেন্ডিং রয়েছে, এডিট করা হয়ে ওঠেনি। তো এগুলো সব আমাদের মেদিনীপুর টাউনের মধ্যেই এই ভিডিওগুলো করেছে। কি সুন্দর সুন্দর ঠাকুরের প্যান্ডেল করেছে। গণেশ চতুর্থী থেকেই যেন মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে এরকম একটা ভাইব। রাস্তায় এত লোক, সবাই প্যান্ডেল হপিংয়ের জন্য বেরিয়েছে, শুধু আমি একা না। বিভিন্ন ধরনের প্যান্ডেল তৈরি হয়েছে আর বিভিন্ন ধরনের ঠাকুর, মানে এক সে এক, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের আর কোনটা ছেড়ে কোনটা বলবো যে ভালো। প্রত্যেক কটা ঠাকুর এত সুন্দর কারুকার্য, প্রত্যেকটা শিল্পীর হাতের কাজ, মানে কি বলবো। এই যে কর্তা গিন্নিতে বেরিয়েছি, যখনই সুযোগ সময় পাই দুজনের কাজ বাদে, মানে আমার নাচ বাদে, আর তার সঙ্গে আমার ভবিষ্যতে আরও কিছু একটা অ্যাড হতে চলেছে, ক্রমশ প্রকাশ্য, অবশ্যই তোমাদের সাথে সব কিছুটা জানাবো, শেয়ার করব। তোমরাও একটা আমার ফ্যামিলি। আরও নতুন কিছু ধামাকা আসতে চলেছে, এর থেকে কিছু বলবো না, সারপ্রাইজ থাক, যখন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো জানতেই পারবে। তো আরও অনেক কিছু দেখতে পাবে। তো আপাতত গণপতি বাপ্পা মৌরিয়া বলে বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর এই ভিডিওর মধ্যে কোন গণেশ ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর মেদিনীপুর থেকে যদি তোমরা দেখো অবশ্যই কিন্তু আই লাভ মেদিনীপুর লিখতে ভুলো না। এত ঠাকুর দেখেছি না, কোনটা মেদিনীপুরের কোন জায়গার ঠাকুর বিশ্বাস করো আমার একদম খেয়াল নেই, একদম মনে নেই। যদি তোমরা মেদিনীপুর থেকে কেউ দেখো তাহলে আমাকে কমেন্টে ধরিয়ে দিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই কমেন্ট করব, কথা দিচ্ছি। তো আমি মুখে মাস্ক পরে গিয়েছিলাম, অনেকে দেখে হয়তো ভাবছে মেয়েটা এখন কেন মাস্ক পরেছে, এখন তো কোভিড নিয়ে, আসলে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো, আর আমার খুব কাশি হচ্ছিল, সেই জন্যে আমি বাধ্য হয়ে সেদিন ওই মুখে মাস্কটা পরেছিলাম, যাতে আমার জার্মটা অন্য কারোর না ছড়ায়, বা অনেকেই রয়েছিল বা তাদের থেকেও কোনো জার্ম না আমার শরীরে আসে, সেই কারণে আমি মাস্ক পরেছিলাম। আমি মাঝে মধ্যেই মাস্ক পরে বেরোই যখনই আমার কোনো প্রবলেম হয় কি কিছু, যেহেতু ডাস্ট অ্যালার্জি প্রবলেম রয়েছে সেই কারণে আরও বিশেষ করে আমাকে মাস্কটা ক্যারি করতে হয় সাথে। আমার মতো অনেকেই রয়েছে তোমরা যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো তোমরা হয়তো কানেক্ট করতে পারবে আমার কথাটা। এই ঠাকুরটা সবথেকে কিউট লেগেছে আমার, খুব মিষ্টি লেগেছে। এটা আমাদের মেদিনীপুরের বটতলার চকে পড়েছিল এই ঠাকুরটা। আমার এটা মনে আছে কেন না, আমি বেরোনোর পরে এটা দেখে ফিরেছিলাম, তো তখন হঠাৎ করে মনে পড়েছিল। আর এটা আরেকটা রয়েছে সবশেষে দেখবো, কোতালি বাজার একটা ব্যাস দেখবো আর বাড়ি ফিরবো। কপিরাইটের জন্য অরিজিনাল সাউন্ডগুলো একদম দিতে পারলাম না, তার জন্য অনেক সরি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো গণেশ চতুর্থী ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।